উঠে আসছে। এবার মন্তেশ্বরে বিজেপি এজেন্টদের বাধা, 56 এবং 57 নম্বর বুথে বসতে দেওয়া হচ্ছে না বিজেপি এজেন্টদের, এমনই অভিযোগ। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি এজেন্ট কি বলছেন শুনুন। আমি সকালবেলা এজেন্ট বসতে যাই, আমাকে টিএমসি ছেলেরা প্রচুর হারে মারধর করে, নাকে মেরে নাক ফাটিয়ে দেয়, আবার ওইখানে মেরে ফ্ল্যাট করে দেয়। আর কোনো ব্যক্তিকে ভোট দিতে দিচ্ছে না, মেয়ে ছেলে ছাড়া। আর সবাই বাড়ি বাড়ি হুমকি দিয়ে যাচ্ছে টিএমসি ছেলেরা। আপনি কোন পার্টির এজেন্ট হয়েছিলেন? আমি বিজেপি পার্টির এজেন্ট হয়েছিলাম। যে এখন কোথায় বিজেপি এজেন্ট আছে? আছে এজেন্ট, এখন আর বসছে না ভয়ে মারধরের জন্য। বুথে আর এজেন্ট নেই? না, বুথে। অন্যদিকে বেলডাঙ্গার মির্জাপুরে উত্তেজনা, 85 নাম্বার বুথে লাঠি উঁচিয়ে তারা বাহিনীর অবৈধ জমায়েত, হঠাৎ কেন্দ্রীয় বাহিনী তাড়া করলো, সেই ছবি দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। ইন্দ্রাশিস, কেন তাড়া করলো কেন্দ্রীয় বাহিনী, কারা জমায়েত করেছিল? দেখো, বেলডাঙ্গা মির্জাপুরে যে 85 নম্বর বুথ রয়েছে তার বাইরেই কিন্তু এই অবৈধ জমায়েত হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। মূলত তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগটা এখনো পর্যন্ত উঠে আসছে। বিরোধীদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সকাল থেকেই কিন্তু এই যে 85 নম্বর বুথ মির্জাপুরের তার আশেপাশে কিন্তু 100 মিটারের মধ্যে প্রচুর অবৈধ জমায়েত কিন্তু সেখানে হয়েছিল। একাধিকবার পুলিশকে বলার পরেও কিন্তু সেই জমায়েত ছত্রভঙ্গ করা বা সেখান থেকে সরানোর কোনো রকম প্রক্রিয়া শুরু করা হয়নি। অবশ্যই কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছয় এবং তারপরেই এক প্রকার লাঠি উঁচিয়ে কিন্তু তাড়া করা হয়, বেশ কিছু লাঠি চার্জ করা হয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই 85 নম্বর বুথে যে ভোটদানের কাজ যেটা কিন্তু চলছে, নির্বিঘ্নে চলছে। আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। যে জমায়েত সকাল থেকে ছিল সেই জমায়েত কার্য সেখান থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ধন্যবাদ ইন্দ্রাশিস। EIILM Kolkata, creating global citizens for global corporates. কৃষ্ণনগরের কালীগঞ্জের পর থানার পাড়াতে উত্তেজনা, নারায়ণপুর 1 নম্বর পঞ্চায়েতের 16 নাম্বার বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল সিপিএম এর সংঘর্ষে মাথা ফাটল সিপিএম কর্মীর। ভোটের শুরুতেই সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্পে ভাঙচুর চালায়, যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। ভোট দিলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের 192 নম্বর বুথে ভোট দিলেন তিনি। অন্যদিকে ভোট দিলেন বর্ধমান পূর্বের সিপিএম প্রার্থী নীরব খাঁ। কালনা কলেজে ভোট দিলেন তিনি। ভোট দিলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ভোট দেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীও। আসানসোলে ভোট শুরুর পরেই 285 নম্বর বুথে বিশৃঙ্খলা। বুথ চত্বরে তৃণমূল কর্মীদের জমায়েতের অভিযোগ। বুকে ব্যাজ লাগিয়ে জমায়েতের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জমায়েত দেখেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। এদিকে বড়ুয়ায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, কংগ্রেস এজেন্টদের বাধা তৃণমূলের। বেঙ্গল পুলিশ, আজ বেঙ্গল পুলিশ, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। ইন্দ্রাশিস, বড়ুয়ায় কংগ্রেস তৃণমূল সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছি, কি হয়েছিল, কেন এই সংঘর্ষ? একেবারে দেখো বিশাখা, বড়োয়ার 51 এবং 52 নম্বর বুথ, সেখানেই মূলত যেটা অভিযোগ উঠে আসছিল যে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে প্রথমে বাধা দেওয়া হয় এবং তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার একটা অভিযোগ কিন্তু উঠতেই থাকে এবং তারপরে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছায় এবং তারপরে কিন্তু সেখানে জমায়েত হয়েছিল, সেই জমায়েত তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং সেই সময় দেখা যায় যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু লাঠিচার্জ করে এবং এই পরে কিন্তু গোটা এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। যারা সেখানকার যারা স্থানীয় যারা ভোটার রয়েছে তারা পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলতে থাকে যে বেশ কয়েকটি বাইক কিন্তু সেখানে ভাঙচুর করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ এবং তারপরে গোটা এলাকায় কার্যত উত্তেজনা ছড়ায়। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেই পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করে। তবে বড়মার এই যে 51 এবং 52 নম্বর বুথে যেভাবে একটা উত্তপ্ত পরিস্থিতি, বুধবার একটা পরিস্থিতি তৈরি হলো, তাতে কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে
রয়েছে। ইতিমধ্যে এই ঘটনা কিন্তু কানে এসেছে তোমার হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর, এবং তিনি এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন এমনটাও আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা চলছে। এখনো পর্যন্ত গোটা এলাকায় চাপা একটা উত্তেজনা রয়েছে। স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আদৌ তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা সেই ছবি দেখতে পাচ্ছি। উত্তেজনা, লাঠিচার্জ এবং যার সূত্রপাত অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টা করা হচ্ছিল, তার জেরেই এই উত্তেজনা। ধন্যবাদ ইন্দ্রাশিস। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। অশান্তি দিয়ে শুরু হলো চতুর্থ দফার ভোট গ্রহণ। বেলডাঙ্গার মির্জাপুরে উত্তেজনা, 85 নম্বর বুথের কাছে জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদিকে যেরকম আমরা বহরমপুরের বেলডাঙ্গায় এই ছবি দেখতে পাচ্ছি, অশান্তি দিয়ে যেখানে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে মির্জাপুরে, সেখানে 85 নম্বর বুথের কাছে জমায়েত হটিয়ে দেওয়ার জন্য লাঠি উঁচিয়ে তেড়ে যায় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বীরভূমের 18 নম্বর ওয়ার্ডের 186, 187 নম্বর বুথে উত্তেজনা, পুলিশের সামনেই চলে দুপক্ষের বচসা। একের পর এক ঘটনা উঠে আসছে। অন্যদিকে আসানসোলের 285 নম্বর বুথে বিশৃঙ্খলা, বুথ চত্বরে ভিড় তৃণমূল কর্মীর, এমনকি বুকে ব্যাজ লাগিয়েও জমায়েত করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধীরা। বর্ধমানের গোদায় বুথের ভিতরে পুলিশ, কি কারণে বুথের ভেতরে পুলিশ, এই নিয়েও প্রশ্ন ওঠে। রিপাবলিক বাংলা। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। এই মুহূর্তে একের পর এক যে খবরগুলো আসছে তার পাশাপাশি আমি একটুখানি অতিথিদের কাছেও আসবো যারা রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে ঝন্টুবাবু বলছিলেন যে কোথাও এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, মানে কোথাও আসলে এমন নয় যে প্রবণতা নেই অশান্তি বা গন্ডগোল করার, আসলে এটা কোথাও ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে। ঝন্টুবাবু দেখুন, মানে যতখানি করা সম্ভব ততখানি করা হচ্ছে। এটা তো একদম বাস্তব সত্য যে এই যে আজকে ঘটনাগুলো দেখছেন, অতীব দুর্ভাগ্য যে কটা ঘটনা হচ্ছে, তারপরে আমি বলছি গ্রস ট্রেন্ডে পশ্চিমবঙ্গের হিংসা বিদীর্ণ ভোট রাজনীতির চিত্রে কিন্তু এটা বৈপরীত্য। তার কারণ তৃণমূল কি ভালো হয়ে গেছে? একটু হলো যেন একটা অন্য ছবি এবারের ভোটে দেখতে পাচ্ছি। তৃণমূল কি ভদ্র হয়ে গেছে? একদম নয়। এই বাইনারিটা একদম বিশ্বাস করবেন না জনগণ যারা শুনছেন। তৃণমূল কার্যত এই মুহূর্তে অ্যাপেন্ডিসাইজে ভুগছে। তৃণমূল কার্যত বিকলাঙ্গ হয়ে গেছে ভোট এই সন্ত্রাসে। কেন যে না আমাকে বলবেন, আপনি বলবেন যেই ধরনের মেশিনারি ব্যবহার করে কার্যত হিমঘরে চলে গেছে। এই মুহূর্তে তারা জানে জনগণের দেওয়াল লিখনটা ধরে ধরে বেরানো। আমি একটা হিন্ট দিচ্ছি, একটা হিন্ট এন্টার প্রসেসে মানে সন্ত্রাস হলো সমস্যা, সন্ত্রাস না হলেও সমস্যা। তাই সন্ত্রাসটা তোমাদের দরকার। সন্দেশখালী থেকে শুরু করে এন্টার পশ্চিমবঙ্গের স্বর্ণালী এই মুহূর্তে চিত্রে মানুষ কিন্তু পুরোপুরি রাস্তায় রুখে দাঁড়িয়েছে। উন্নয়ন রাস্তায় নামিয়েছিল ওরা, মানুষ রুখে বাড়ি। আমি সরপ্রিয় উত্তরটা নিই। সরপ্রিয়, মানে সন্ত্রাস এই যে বলা হচ্ছে যে আপনারা বলছেন হলেও সমস্যা না হলেও সমস্যা, কিন্তু তারপর আমরা যদি দেখি ভোট পার্সেন্টেজের নিরিখে, ঝন্টুবাবু আরো ভালো বলতে পারবেন, গতবারের যে ভোট পার্সেন্টেজ লাস্ট ফেজে হয়ে গেল, যেখানে জঙ্গিপুর ছিল, মুর্শিদাবাদ ছিল, সেখানে কিন্তু সেই কারণে ভোট পার্সেন্টেজও কম হয়েছে। এবং যেটাও কিন্তু আমি জানি না কতখানি সিগনিফিকেন্ট, অর্থাৎ সন্ত্রাসও যেরকম কমেছে সেরকম তাহলে পার্সেন্টেজও তো কমেছে। এইটার কি কানেকশন রয়েছে? ঝন্টুবাবু আজকে বলছি, ঝন্টুবাবু আজকে থেকে নয়, 2019-এর আগের থেকেই তিনি বিভিন্ন হিন্ট দিয়ে যাচ্ছেন এবং মিলেও ব্যাপারে। হ্যাঁ, আমরা মিলেও এবং সেখানে 100% মিলিয়েছি আমরা। মানে তৃণমূল বলে দেই 19-এ আমরা 100% মিলিয়েছিলাম। পাবলিক হিন্ট দিচ্ছে যে আমরা জিতছি, আমরা জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে। এবারও তাই হতে চলেছে শান্তিপূর্ণভাবে। আমি একটা আপনার সিরিয়াস প্রশ্নকে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে দেখবেন এবারে বহু জায়গাতে ভোট পার্সেন্টেজ সাডেনলি কমে গেছে। কমে যাবার প্রথমত সবথেকে সিগনিফিকেন্ট হচ্ছে, আমি বললাম যে স্পেসিফিক্যালি বলে দিলাম মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। না, শুধু এই মুর্শিদাবাদ জঙ্গিপুর না, বহু জায়গাতেই কমছে। এবং সেই কমার কারণটা হচ্ছে যে ধরুন তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ভোট মেশিনারি ইউজ করে ভোট লুটতো, সেই লোটাটা করতে পারছে না বলেই পার্সেন্টেজটা কমছে। আমি যেমন দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি যদি যান দেখবেন ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর যে জোনটা কন্ট্রোল করে, ধরুন ফলতা বা ধরুন হচ্ছে বজবজ, এই সমস্ত জনে 90%-এর কাছাকাছি ভোট পোল হয়।
এবং সেই 90%-এর মধ্যে 90% রাদার 10% অফ দ্যাট 90% হচ্ছে তৃণমূল কংগ্রেস পায়। ফলে ভোট লোটার যে অ্যাপ্রোচ, সেই যেমন ধরুন ঘাটালে নির্বাচন হবে, এই যে কেশপুর নিয়ে দেব রিয়াক্ট করেছে কেন? কারণ আপনি দেখবেন কেশপুরে পুরোটা ওরা ভোট লোটে তৃণমূল কংগ্রেস, এবং দেব বুঝতে পেরেছে যে এবারে যদি ভোট লোটা কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ওর ক্ষেত্রে এটা এফেক্ট করে দেবে। একদম। ফলে আপনি এটা মাথায় রাখবেন, এই যে ধরুন কৃষ্ণনগর ইলেকশন হচ্ছে, এর একাধিক চাপড়া ফাপড়া যে সমস্ত চোপড়া ফোপড়া যেসব জায়গাগুলো আছে, হ্যাঁ, যেখানে মানিকবাবু গ্রেপ্তার হয়েছেন ওই বিধানসভাটা, সেই জায়গা থেকে সেইগুলোতে আপনি দেখবেন পার্সেন্টেজ অফ ভোট কাছাকাছি প্রায় 90%। কিন্তু ছোটবাবু এটাও তো বলা হয় যে ভোট বেশি হলে মানে সেটা কোথাও সেটা যদি স্বতঃস্ফূর্ত ভোট হয় আর যদি সেটা করিয়ে নেওয়ার ভোট হয় তাহলে মুশকিল। কিছু জায়গায় তৃণমূল পলিসি কি নেয়, ভোট দিতে দেবে, নিজেরাই গিয়ে করিয়ে নেবে, আর কিছু জায়গায় এরা ভোট পোল করতেই দেবে না। যেমন আমি আপনাকে বলছি বীরভূমে বহু জায়গায় এরা চাপা সন্ত্রাস করছে, আপনি তো দেখছেন বুথে সেন্ট্রাল ফোর্স আছে, এরা এলাকায় আমি এই পার্সেন্টেজগুলো নিয়ে একটু কথা বলবো, আমি আসছি। তোমাদের ঝামেলা চলছে বিজেপির মধ্যে অন্দরে, আমি আসছি। এই পার্সেন্টেজের বাড়া কমা নিয়ে একটুখানি আলোচনা আমি করবো, তবে তার আগে এই মুহূর্তে আরো কিছু ব্রেকিং নিউজ আসছে, আমি সরাসরি চলে যাবো বিশাখার কাছে। বিশাখা, এই মুহূর্তে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আসছে। একদমই তাই স্বর্ণালী, এই মুহূর্তে ফের বিজেপি এজেন্টের